অবাধ স্বাধীনতাটা আছে, অথচ সিনিয়র সিটিজেনরা এই অবাধ স্বাধীনতাকে কখনো চেটেপুটে নেবে, গ্রহণ করবে, তার সংখ্যাও কিন্তু কম, তাই নয় কি? আমরা আসলে ঠোকর খেতে খেতে ওটাই আচ্ছা আচ্ছা, যদি বলি আপনাকে, বাকি সিনিয়র সিটিজেনদেরকে আপনি কি এটা বলতে পারেন, হে সিনিয়র সিটিজেনগণ, আমার মতন যারা বয়স হয়েছে এসো এবার এখানেই থাকি, কি? সেটা নিশ্চয়ই আমি বলতেই পারি। আমি তো বললামই যে যাদের আসার ইচ্ছে নিশ্চিন্তে একটা মন প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে চলে আসুন, আমি এইটুকু বলতে পারি। আর কি জলের অভাব নেই, কিছু নেই, মানুষের জীবনে টুকটাক অসুবিধে আছে, সেটাও কিন্তু এখানে নেই। আমি কেন বলছি সেটাও নেই, কেন বলছি সেটা বানানো নিজের। সেই আমরা আসলে না মানে মনে করি আর কি, মানুষকে যখন আমি পয়সা দেবো একটা নিংড়ে তার মানে এটা নিয়ে, এইটা তো হয় না। না, সংসারে থাকতে গেলে তো হবেই, কিন্তু আমি ভালোটাই বেশিটাই ভালো বলবো, 100 ভাগের মধ্যে মানে 100 ভাগই ভালো। কদিন হলো এখানে মোটামুটি আপনার? আমি 4 মাস ধরে আছি। কেমন লাগছে? কেমন মানে ভাষা নেই, ভাষা নেই আমার, এতটাই ভালো, এতটা চারিদিকে সবুজের সমারোহ, কোনো পলিউশন নেই, আপনি হাঁ করে নিঃশ্বাস নিতে পারছেন, যেটার মধ্যে মানে কোনো মানে এত বিশুদ্ধ বাতাস, আর সব থেকে মালিক পক্ষের অমায়িক ব্যবহার, যারা কাজ করে তারা ভীষণই ভালো, মানে এত ভালো না আপনি মানে এমনিতেই চেহারাটা পুড়ে যাবে। কোনো রকম ঢাক পিটিয়ে আমার প্রচার নয়, আমি বিদ্যার্থীদের কাছে যাই, প্রচার নিই যে সব কথাগুলো, যে কেমন লাগছে সেই প্রতিষ্ঠানে, কীরকম পরিস্থিতি আছে। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন পাচ্ছেন? খাওয়া দাওয়া আপনার আজকে এটা খেতে ইচ্ছে করলেও বলবেন, ওরা যথাসাধ্য চেষ্টা করে। না নেই। আচ্ছা, যদি যারা নিরামিষ, তাদের জন্য নিরামিষ ব্যবস্থা আছে? নিরামিষ ব্যবস্থা, যারা একাদশী করতে যায় তাদের সেটা বলতে পারবো না, তবু করে দেবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এতটা সুন্দর এরিয়া জুড়ে কেউ কাউকে ডিস্টার্ব করার সুযোগ নেই। আপনি আপনি না শান্তির নীড় যেটা বলে না, শান্তির নীড়, এটা হচ্ছে শান্তি। দেখতে দেখতে আপনি 4 মাস আছেন এখানে। চমৎকার। আপনার নাম যদি বলেন? আমার নাম মঞ্জুশ্রী ব্যানার্জি। আচ্ছা, আমি থাকার ইচ্ছে আছে অনেকদিনই। আপনি কিভাবে পেলেন, এবার এলেন কিভাবে এখানে? আমাকে আমার রিলেটিভ যোগাযোগ করে দিয়েছে। তো আপনি স্মার্টফোন ঘাটেন না? স্মার্টফোন ঘাটেন? ঘাটেন। তবে ফোনের নেশাটা আমার কম আছে। বাহ। আর তার জন্য আরো বেশি ভালো লাগছে প্রকৃতিকে, নাহলে প্রকৃতি আমি তো সন্ধ্যে থেকে বসি, রাত 11টা 11:30 ঘরে ঢুকতে আর ইচ্ছেই করে না, মানে কি বলবো, হাওয়াটা এত সুন্দর, কোলাহল নেই, সব আনন্দও আছে আমার কোলাহলও নেই। আপনি অটো সমস্ত সব সময় যোগাযোগ ব্যবস্থা ভালো, আপনি বললে ঘর থেকে নিয়ে যাবে, প্রয়োজন পড়লে ঘরে ডাক্তারও আসবে, সেই ব্যবস্থাও আছে। হ্যাঁ, আর এটা তো মন্দির নগরী, আপনার ঘুরতে ইচ্ছে করলে সামনে অনেকগুলো মন্দির রয়েছে, অনেক মন্দির, অনেক প্রচুর টুরিস্ট আসে এখানে। থাকার খুব ভালো ব্যবস্থা, আপনি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো আর এমনিতে ঘুরতে তো আসেই লোক। আচ্ছা, আপনাকে তো আমি শিখিয়ে দিইনি কোনো রকম অতিরঞ্জিত করে এটা নিয়ে ড্রাম পিটিয়ে বলার জন্য। এবার আপনাকে যদি একটা কঠিন প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানে এসে রয়েছেন, আর সংসারে যেটা হয় যে সব সময় সকাল থেকে বিকেল পর্যন্ত, রাতে শুতে যাওয়া পর্যন্ত বৃদ্ধ বয়সের যে চাওয়া পাওয়াগুলো থাকে, সংসারের বৈষয়িক সুখের ভেতরে থাকতে গিয়ে সেটাই ভুলে যাওয়া হয়। এখানে কি সেটা পাওয়া যাচ্ছে? দেখুন, সেটা আপনি যেভাবে নেবেন, সুখটা আমি যদি মনে করি না আমার 5 টাকাতেই সুখ, না, আমি ওই জায়গায় ছুটে চাইছি। আমি ছুটে চাইছি একটা সিনিয়র সিটিজেন কি হয়, যে আমি শেষ বয়সটা এমন একটা জায়গায় থাকবো যেখানে অন্তত মেটেরিয়াল যে বৈষয়িক সুখের জায়গা থেকে একটু সরলে কি হয়, নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়া, সেটা কেমন আছে? সেটা আপনি যেভাবে নেবেন, বললাম না যে গল্প করারও লোক পাবেন, একটু ঘুরতে যান, ঘুরতে পারেন। আচ্ছা, অনেকে বলে যে বাঁকুড়া জেলা মানে এটা গরমের শহর, গরম হয় কি? গরম কি সত্যি লাগছে? আমি তো এসে দেখলাম বেশ ভালো লাগছে, চমৎকার পরিবেশ। আমরাও শুনেছি গরমে বাঁকুড়া ভীষণ গরম, আর গরমকালে গরম পড়বে এটা তো কোনো না, কিন্তু তাহলে সেই গরম নয়, 43। আমি সব থেকে কি জানি না, এখানে এত ফরেস্ট আছে বলে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর সেই যে ঠান্ডা হাওয়াটা মনে হচ্ছে যে গায়ে চাদর দিতে হবে। আপনি কি বাঁকুড়ার মানুষ? না, না, আপনি কোথায়? আমি জামশেদপুর, টাটা। অনেক দূর থেকে। টাটা তো
একটা শিল্প হ্যাঁ, নগরী, সেটা বরং আরো গরম বেশি। গরমে পাহাড়ি এলাকা, গরমে গরম, ঠান্ডায় ঠান্ডা। জামশেদপুর ভীষণ ভালো শহর, তুলনা নেই। কিন্তু আমার মনে হলো কিছুদিন এখানে। আচ্ছা, আপনি এসছেন একটা হয়তো তকমাটা হচ্ছে বৃদ্ধাশ্রম, কিন্তু আপনি লিভিং করছেন খুব স্ট্যান্ডার্ড রিসর্টে, যেটা সিনিয়র সিটিজেন। এখনো বৃদ্ধাশ্রম হিসেবে এটাকে প্রচার করা হয়নি। হ্যাঁ, সেই হিসেবে মানে আমি মনে খাতে করে দিলাম মানে। আচ্ছা, আমি যদি আমাকে নেগেটিভ করে আটটা ছুঁয়ে যাই, সেটা হচ্ছে যে বৃদ্ধাশ্রম মানে হচ্ছে পাশের ঘরে বৃদ্ধ অসুস্থ থাকবে। আমরা যত অসুস্থ দেখি নিজেরা তো অসুস্থ হই, তাই তো? এবার যারা সুস্থ আছি তাদের উচিত যে এরকম ধরনের অ্যাকোমোডেশনে গিয়ে ওঠা, যেখানে আরো বাকি দিনগুলো যেন সুস্থ রাখা যায় নিজেকে। এটা হচ্ছে একটা বড় বিষয়। সেটাই সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। একটু রিজনেবল প্রাইসে আমি প্রতিষ্ঠান খুঁজে পেলাম, দেখলাম পাশের রুম থেকে আমার রাতে দিনে প্রতিদিন হয়তো ডেড বডি বেরোচ্ছে কিংবা অসুস্থ বেরোচ্ছে। এইটা আপনারা পাবেন না, ফলে অসুস্থ হওয়ার কোনো কারণ নেই এদিক থেকে। আমার এখানে অনেকেই এরকম আমার বয়স্ক বয়সী এসেছেন, কেউ শ্রীরামপুর, কেউ কলকাতা, ওনাদের এতটাই ভালো লেগেছে। তো সকলেরই ইচ্ছে আছে, আবার কারোর হয়তো ছেলে মেয়ে হয়তো বাচ্চারা চাকরিতে যায়, বাচ্চাকে মায়ের কাছে রেখে একদম ওই জন্য ওরা বেরোতে পারছে না। আমার সেই ব্যাপারটা নেই, আমার ছাড়া হাত না। অনেকে আবার কি ঝাড়া হাত পা, কিন্তু আবার থাকা সত্ত্বেও বন্ধনে আটকে থাকে, পরে যাবো। সে যখন একদম অসুস্থ হয়ে যায়। আমার বন্ধনটা নেই, হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, আমার একটি মেয়ে বিয়ে হয়ে গেছে, তাকে আমার কোনো মানে না। এখানটা একটুখানি বলি, হয়তো আপনার এটা রয়েছে, ডিটারমিনেশনটা খুব স্ট্রং, যে আমাকে বেরিয়ে আমাকে নির্জন কোলাহল মুক্ত জায়গায় থাকবে। বেশিরভাগ কলকাতা শহরে যারা আমার সঙ্গে ধারাবাহিকভাবে আমার যোগাযোগ রাখে, তাদের যেটার অভাব, না টাকা পয়সার অভাব, না স্বাস্থ্যহীনতার অভাব, শুধু অভাব যেটা হলো আমি যে বেরিয়ে যাবো, আর যদি ঢুকতে না পারি তাহলে কী হবে, কোথায় আবার খাঁচার ভেতরে যদি ঢুকতে নেই। যদি এটা বললে খারাপ লাগে, কিন্তু সংসারটা তো আলটিমেটলি একটা খাঁচা, এটা নিজেরা স্বীকার করে শেষ বয়সে। তখন সে তো নিশ্চয়ই, কিন্তু মানুষ এই খাঁচার থেকে তো কিছুদিন বাইরে বেরিয়ে একটা শ্বাস প্রশ্বাসেরও তো দরকার। একদম সুন্দর। সেই তারপরে আবার খাঁচায় গেলাম, আবার এলাম। এই যে সুন্দর যে এইটা আমার পক্ষে। আচ্ছা, আপনি কি প্রিপারেশন ছিলেন যে আমি আজকে আসবো, আপনার ইন্টারভিউ নেবো? আপনার জানতেন না? আমি এমনি আছি। তার মানে আপনার কোনো রিহার্সাল হয়নি, কিন্তু উইদাউট রিহার্সালে পারফর্ম করলেন, তাই তো? অসংখ্য। আপনারা যারা এই ভিডিও দেখছেন, কোনো রকম আর্টিফিশিয়াল নয়, ওনাকে পেয়েছি রুমে। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে কেউ আছে কিনা আপনার আবাসনে, যার সঙ্গে আমি এই প্রতিষ্ঠান কেমন লাগছে একটু আলোচনা করবো। সরাসরি পেলাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মঞ্জুশ্রী ব্যানার্জি। আর সব থেকে বড় কথা, মালিক পক্ষরা ভীষণ ভালো। অমায়িক ব্যবহার তাদের তাহলে সিনিয়র সিটিজেন এসে থাকবেই বা কি করে, এটা একটা ব্যাপার। এদের মাথাটা ঠান্ডা, আমি যেটুকু দেখলাম। আর স্টাফ, যে কটা স্টাফ কাজ করে ভালো আছে। একটু আপনি বললেন এটা দাও, এটা এনে দাও, এটা করে দাও, রান্না বান্নার বাইরেও কিছু থাকে। একদম। হ্যাঁ, ওর ভালো, তবেই না একটা মানুষ থাকতে পারে। বলুন, আমারও তো এবং কঠিন সময়টা আমারও কোনো অভাব নেই, আমি যা, কিন্তু ভালো লেগে গেল। আবার চলে যাবো, আবার আসবো, এইভাবেই চলবে যতদিন হাত পা আছে, রেস্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো। ওপরে বেশ খুব সুন্দর বড় বড় জানলা, আর নিচের পোর্শনটা খুব চমৎকার এই পরিবেশ। আর রুমটা একের পর এক রুমের সঙ্গে পরিচয় করায়। 216 রুম নাম্বার। রুমটা ঠিক এরকম। এই রুমগুলো সিঙ্গেল অ্যাকোমোডেশনেও আপনি আসতে পারেন, অথবা ডাবলেও আপনারা থাকতে পারেন। বেশ বড় জানলা, রুমের ভেতরে টিভি রয়েছে আলমাইরা, মিরর, সঙ্গে এসি। আর এসির দরকার হবে না, কারণ এমন একটা প্রাকৃতিক শোভা সৌন্দর্যে ভরা পরিবেশ। কলকাতা শহরের 40 ডিগ্রি সেলসিয়াসেও এখানে কিন্তু উইদাউট এসিতে থাকবে। চমৎকার পরিবেশ। একবার টয়লেটটা পরিচয় করে দিই। টয়লেটের সঙ্গে এই হচ্ছে গিজার দেওয়া, শীতের জন্য অসুবিধা নেই। 24 ঘন্টা হাউসমেট থাকছে, আপনার হাতের কাছে থাকবে, আপনার পরিচর্যার জন্য, যত্নের জন্য, আপনার পছন্দের খাওয়া দাওয়ার জন্য, সর্বক্ষণের দেখভালের জন্য থাকবে পরিচারিকারা। আর আপনি নিচেও থাকতে পারেন গ্রাউন্ড ফ্লোরে, অথবা ফার্স্ট ফ্লোরেও থাকতে পারেন।
বাইরের অংশটা ঠিক এরকম। 216 নম্বরের পর 215 নম্বর রুম, এটাও ডাবলে আপনারা থাকতে পারেন। রুমের যাবতীয় পরিষেবা থাকছে ওই একই কথা, যে কোনো হোটেলে নয়, অথচ রিসর্ট, যেখানে অসুস্থ বৃদ্ধ পাশে গিয়ে না থাকার জন্য একটাই রিকোয়েস্ট, যে কথা বারবার বলি, যে ভালো ভালো রিসর্টগুলো এখনও সুস্থ থাকাকালীন এসে থাকুন। টয়লেটে রয়েছে গিজারের ব্যবস্থা, বেশ বড় সাইজ, দুজনের জন্য চমৎকার। যদি মনে হচ্ছে সিঙ্গেল এসে কিছুদিন থেকে দেখবেন, তাও করতে পারেন। এগুলোর টাকা পয়সা কেমন কি ডিপোজিট আছে সেটাও নিয়ে আলোচনা করছি। 214 নম্বর রুম, রুমের ভেতরের অংশ, বাড়ি থেকে কোনো রকম আসবাবপত্র আনার প্রয়োজন নেই। কাছাকাছি আপনার ওষুধের দোকান কিংবা নার্সিং কেয়ার দরকার, সেই পরিষেবাও কিন্তু এখানে থাকছে। সিনিয়র সিটিজেনদের জন্য চমৎকার পরিষেবা থাকবে। এত বড় প্রজেক্ট, সেই প্রজেক্টের আরেকটি রুম, যেখানে আপনারা যদি 4 জনের বেশি আসেন, 6 জনেরও রয়েছে, আবার 4 জনেরও রয়েছে। 4 জনের একটি রুম দেখায়। এই রুমটি 4 জনের জন্য, একসঙ্গে থাকতে পারেন। যদি 10 দিন 15 দিনের জন্য একটা ছোট ট্যুর করতে চান, বিষ্ণুপুর বাঁকুড়া শহরের উপরে এসে থাকতে চান রিসর্ট, অথচ বৃদ্ধদের যে ধরনের পরিষেবা দরকার 24 ঘন্টা, সেই পরিষেবা কিন্তু এখানে পাবেন। সবটাই থাকছে এই প্রতিষ্ঠানে। অলিভা হোটেল, অলিভা অ্যান্ড রিসর্ট, কর্ণধার, ওনার যাবতীয় তথ্য দিয়েও থাকছে এখানে। পুরো ইন্টারভিউ ভিডিওটা দেখুন।